এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমার কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমার কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গান তালে তালে পা দুটি নাচাই ভাইরে। হিন্দি গান তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমার কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমার কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে। সত্য কথা বলতে গেলে মুরব্বির চাকরি নাই ভাইরে। হক কথা বলতে গেলে মুরব্বির চাকরি নাই। আমার কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমার কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমার কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমার কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায়। আমার কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমার কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে। 8 বছরের পোলা যদি ডাইরেক্ট বেরি খায়। আমার কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমার কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমার কপাল
শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি কেন নাই নারে তাকবীর। আজকে হোটেল খুলেনি নাকি? হোটেল খুলেননি? হোটেল খুলেননি ছিল? খেয়ে আসেন না তোমরা? জোরে পড়া দেন ডেইলি তো বুঝবো। বাইকার লোক যেন ভয়ে কেঁপে যেন বাড়ি পালায় না এখানে আসে, দুটার মধ্যে একটা করতে হবে। তাহলে তো দেখি আর একবার নারা লাগাই, নারায়ে তাকবীর। আপনাদের থেকে ইয়ারই পাওয়ার বেশি হয়। এত আসলে হবে না, হাফ সেঞ্চুরি হলো। তো ইনশাআল্লাহ যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন, তবে বক্তব্যের মধ্যে আপনি মজাটা পাবেন। উপস্থিত আজকের সম্মানীয় সুযোগ্য এই অত্র সভা সভাপতি, মঞ্চ প্রবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব, যেই মহান মনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এনে এক সামিয়ানার নিচে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবার শুকরিয়া করি, জোরে বলি সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আইন 2 প্রকার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন 2 রকম দিয়েছেন, একটা হচ্ছে আদেশমূলক আইন আর একটা হচ্ছে নিষেধমূলক আইন। আইনকে 2 ভাগ করেছেন, একটা মেনে নেওয়া আর একটাকে ছেড়ে দেওয়া, একটাকে গ্রহণ করা একটাকে বর্জন করা। কোরআনের 30 পারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রকম বিধিবিধান দিয়েছেন। মেনে নাও মুমিন ইমানদার, মেনে নাও মুমিন ইমানদার, ছেড়ে দাও যেটা ছাড়তে বলেছে ওটা ছাড়ার নাম, এটাও আপনি নেকি করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা মুসলিম হিসাবে কতটুকু আমরা কোরআনকে মেনেছি আর কতটা আমরা ছেড়েছি, কোরআন হাদিসকে আমরা কতটা ফলো করেছি। এ বিষয়ে আমি কিছু তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আদেশ কোনগুলো কি বলা হয়? নামাজ পড়ো, এটা আদেশ তো, আদেশ। হজ করো, আদেশ। দান করো, যাকাত দাও, পর্দা করো, তাহলে এটা বলা হয় আদেশ। নিষেধ কোনটা? হারাম খেও না, সুদ খেও না, বেপরদায় চলো না, মিথ্যা কথা বলো না, চুরি করো না, এগুলোকে বলা হয় নিষেধ। তাহলে আদেশ এবং নিষেধের চ্যাপ্টারটা যদি বর্ণনা করা যায় বিশাল সময় লাগবে, কিন্তু আমল সংক্ষিপ্ত শোনার পরেও যদি আপনি আমল করেন তাহলে ওটাই কামিয়াবি হয়ে যাবে, জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে। এটা কে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে প্রথম থেকে শুরু করব আদেশ। যদি আপনি আদেশকে অমান্য করেন তাও অপরাধী হবেন, আর নিষেধকেও যদি অমান্য, মানে নিষেধ তবু আপনি করে দিলেন, এটাও আপনি অপরাধী। কিভাবে অপরাধী আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদমকে বললেন, হে আদম, তোমরা দুজনে স্বামী স্ত্রী, খবরদার
জান্নাতে থাকো, আনন্দ করো, আয়েশ আরাম করো, ফুর্তি করো, যা তাই মন তাই করো, কিন্তু আমার একটা নিষেধ এটাই যে তোমরা ওই গাছটার নিকটে যাবে না। এটা আদেশ না নিষেধ বলেন? নিষেধ। জোরে বলেন, আদেশ না নিষেধ? নিষেধ, যাবেন না। কিন্তু তারা কি করছেন জানেন? চলে গেল, চলে গেল, মানলো না। আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম এবং হাওয়া, তোমাদের দুইজনকে বলা হলো লা তাকরাবা, খবরদার ওখানে যাবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার নিকট যাবে না। যদি তোমরা যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আদম আর হাওয়া এটাকে মানলো না, মানলো না, মানলো না, বরং নিষেধটাকে কাজে রূপান্তরিত করে দিল। আল্লাহ বলেছেন যাবি না, কিন্তু আদম আর হাওয়া গুনাহের চক্করে পড়ে চলে গেল, গাছের ফল খেয়ে নিল। তার মানে তারা গুনাহগার হলো। এবার তার আগে ইবলিসকে বলেছিলেন, ইবলিস সহ ফেরেশতাদের সকলকে বলেছিলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আরে ফেরেশতাগণ, আপনার কি নাম না জিন সহ তোমরা শুনে নাও, তোমরা আজকে আদমকে সিজদা করে নাও। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না। তো কি হলো? এটাও সে গুনাহগার হলো। এখানে আদেশ ছিল, আদেশটাকে মানলো না, অপরাধী হলো। কি হলো না? হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিনা আদমকে জান্নাত থেকে বের করেছিলেন অপরাধের কারণে। এক আদেশ মানতে বলেছিল, মানে নয়। জান্নাত থেকে মানে ওখান থেকে তাকে পরিষ্কার করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আদম গুনাহ করেছে, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করেছে। মাবুদ, আল্লাহ যখন জান্নাত থেকে বহিষ্কার করলো, দুনিয়ায় ফেলে দিল, আদম দোয়া করতে আছে, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার করতে আছে। ইবলিস ভুল করেছিল, করে নাই, বরং সে অহংকার দেখিয়েছে, আল্লাহকে পাওয়ার দেখিয়েছে, অহংকার দেখিয়েছে। আর আদম স্যালেন্ডার হয়ে গেছে মাবুদের কাছে। মাবুদ রে, তোমার নিষেধকে আমি আদেশে পরিণত করেছি। মাবুদ রব্বানা যালামনা, নিজের উপরে জুলুম করেছি, নফসের উপরে জুলুম করেছি। মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। একজন দার্শনিক বলছেন, মানুষ পাপ করার পর জাহান্নামে যাবে না। কোন মানুষ পাপ করার পর জাহান্নামে যাবে না, কোন মানুষ জাহান্নামে যাবে না, তবে জাহান্নাম যাবে। একজন দার্শনিক বলছে, মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নামে যাবে। এই তো হয়ে গেল, মানল না, এটা আদেশ নিষেধ হলো। এবার আমি আয়াতের দিকে যাব, যে মেন দুটা পড়েছি। একটা কি, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। কাফেরদের মিসাল, ওয়ামাসালুল লাযীনা কাফারু, কাফেরদের দৃষ্টান্ত কেমন শুনে নাও। আল্লাহ তাআলা নিজে দৃষ্টান্ত দিয়েছেন কাফেরদের মিসাল ওই লোকেদের মতন, যাদেরকে কোন পশুকে যখন ডাকা হয় হাত দেওয়া ছাড়া ওরা কিছুই বোঝে না, তারা অন্ধ বধির বোবা। কেন ফাহুম লা ইয়াকিলুন। এর মধ্যে দুইটি জায়গায় পার্থক্য আছে। খ্রিস্টান মানুষ এবং গরু পশুর মধ্যে দুই জায়গায় পার্থক্য আছে। এটা কেমন করে? একটা রাখাল যখন গরু চড়াতে যায়, একটা রাখাল যখন গরু চড়ায় মাঠে যায় কি যায় না, তাই তো? মাঠে যায় ঘাস চড়াতে, ঘাসের কাঠ নিয়ে যায় যেখানে ঘাস বেশি, চারদিকে বই থাকে, একবারে ঘাস থাকে। গরু চড়াতে গিয়ে রাখালকে দেখবেন অনেক সময় রাখালরা বসে বসে গান গায়, আনন্দ করে, খেলাধুলা করে। এটা স্বাভাবিক ব্যাপার, করবে বাচ্চা ছেলে। কিন্তু গরুরা তো অত বুঝে না। ও আপনার কি করেছে, অন্য আপনার মাঠে ঘাস খেতে খেতে আব্দুল জাব্বারের ভুঁয়ে যে ঢুকে গেছে। আব্দুল জাব্বারের ভুঁয়ে যেমন ঢুকে গেছে, শ্বাস ছাটিয়ে দিলেও গরুতে যেমন শ্বাস ছাটিয়ে দিলে খেতে, রাখাল কিন্তু দূর থেকে দেখেছে, ওর মন খারাপ, তো না বলছে এই গরু ঘুর। আচ্ছা গরুটা ঘুরবে, হাত মারছে দূর থেকে, গরু কি বুঝে, ও তো ধার ধার করে খেয়ে চলে এলে, শুনে না, মন খারাপ। এটা একটা গেল। নাম্বার 2, আপনার 8-9 বছরের সন্তান ছেলে, বাচ্চারা দুষ্টমি করবে, এটাই স্বাভাবিক। ও একদিন চলে গেছে ভুঁই জঙ্গলে, ভুঁয়ে চলে গেছে, ভুঁই যেতে 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 যেতে, এখন তো টমেটোর সিজন, কি সিজন নয়, মাঠে চাষ হয় টমেটো, পাকা পাকা টমেটো বাচ্চাটা দেখেছি লোড এসেছে। এখন মনে করেছে টমেটোর 5-6টা পকেটে ভরবো, পুকুরে ধারে দিয়ে বসে বসে খাবো, তারপরে গোসল করবো। নিয়ত করেছো, আগে আমরাও করেছি, কিন্তু পরের লাই বাচ্চা চাষ লিয়েছি, পকেটে ভরে লিয়েছি, নুন বেঁধে লিয়েছি, দেখ এখন গোসল করবো ছোট, তখন বেঁধে নিলাম 5-6টা টমেটো দেখে দেখে লাল সাইজ দিয়ে পকেটে ভরে হাঁটলাম। তো ছেলেরাও এরকম করে, ও নুন ভরে, ও আপনার লিয়েছে টমেটো দেখে লোভ হয়েছে, বাচ্চা ছেলে তো, আর যেমন লোভ এসেছে, আর টমাটোলের ভুঁয়ে হাত দিবি করে আব্বা দেখে নিয়েছে। আর আব্বা বাপ কোনদিন চাইবে কেউ টমেটো তুলে খা? চাইবে না। ভাত করে কেছে, এই জহিদুল্লাহ, আর যেমন জহিদুল কেছে পালা কি দৌড় মারতে লেগেছে। ও পরের ভুঁয়ে টমেটো যে আব্বা দেখলে শ্বাস ছাটিয়ে দেবে, তাহলে ও তো বুঝে ফেলেছে। তখন কি করেছে? শিক্ষিত সুধী মণ্ডলী, ভালো করে ধ্যান দেন আমার কথার দিকে। গরুটার কান আছে, ওই 8 বছরের বাচ্চাটার কান আছে। গরুটার চোখ আছে, 8 বছরের বাচ্চাটার চোখ আছে। গরুটার মুখ আছে, ওই ছেলে সন্তান ওটারও মুখ আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, বাচ্চাটা কেন শুনে পালালো, গরুটা কেন ফিরল না? কোরআন এখানে পার্থক্য করেছে। ওই গরুটার কোনো বোধ শক্তি নাই, মানুষটার বোধ শক্তি আছে, ক্ষমতা আছে, যেটা আমার মালিকের দান। গরু
গরুটার কি নাই? বোধ শক্তি নেই, আছে? ভালো মন্দ পার্থক্য করতে পারে না। মানুষটা পারে কি পারে না? পারে। এবার গরু ছাগল পাললো না, মানুষ পাললো। তো এবার দেখি আপনারাই কেমন মানুষ। আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হলো প্রত্যেকটা গ্রামের জায়গায় জায়গা জোহরের আজান। হাইয়া আলাস সালাহ এটা মুয়াজ্জিন ডেকেছে, আজানটা হচ্ছে, এই ধ্বনিটা, এই আওয়াজটা আল্লাহ আওয়াজ ডেকেছে, কিন্তু ভাষাটা এটা আল্লাহ, আল্লাহর ভাষা এটা আল্লাহ ডেকেছেন, মাধ্যম নিয়েছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছেন সালাতে আয়, নামাজে তোরা আয়। হাইয়া আলাল ফালাহ, যদি তোরা নিষ্কৃতি পেতে চাস, ফালা শান্তি যদি নিতে চাস, তাহলে তোরা মসজিদে চলে আয়। অথচ চাচাকে দেখছি ভুঁয়ে বসা বসা খালি এরকম করছে, কি আজান দিছে, আরে ভুঁয়ে এরকম লস লেগে গেল রে, সব লস লেগে গেল, খালি খয়নি কচলা চার ভাবছি। আর আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদে চলো চলো, তুমি নিষ্কৃতি পাবে। তোমার টমেটোর অভাব কি হয়েছে বলো, আল্লাহকে তুলে ধরো, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। কিন্তু না না, আসলো না, আল্লাহর আওয়াজ এলো, আল্লাহ ডাকলো, কিন্তু এলাম না। এবার শুনেন, আপনার বাড়ির একটা গরু, একটা ছাগল, একটা মহিষ, একটা আপনার কিনা মুরগি, যাকে আমরা মুরগি আর মুরগা বলি, এরা কিন্তু দেখেন সকালে যদি আপনার গরুটাকে ছেড়ে দেন, যদি আপনি খোঁটাটা ফেলে দেন মাঠে, সন্ধ্যা যখন হবে, গরুটা ঠিক 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 টাইমে সন্ধ্যা হয়ে গেলে গরুটাকে আপনি ছেড়ে দেন দড়ি সহ, দেখবেন ওই গরুটা আপনার গোয়াল ঘরে গিয়ে ঢুকে যাবে। ঢুকবে কি ঢুকবে না? ঢুকে যাবে। যদি আপনি একটা ছাগলকে ছেড়ে দেন, সন্ধ্যা হলে দেখবেন ছাগলটা ঠিক আপনার বাড়ি ঢুকে কি ঢুকে না? যদি আপনি মুরগিটাকে সকালে ছেড়ে দেন, ওই মুরগিটা দেখবেন সন্ধ্যা হয়ে গেলেও খুলনা চিনে কি চিনে না, খুলেও ঢুকে যায়। কিন্তু শুধু তাই নয়, একটা কুত্তা, একটা কুকুর, যে কুকুরটাকে আপনি একবার কিংবা দুইবার যদি খেতে দেন, খেতে দেওয়ার পর যদি ওই মালিকটা ওই কুকুরটা আপনাকে চিনে নেবে। অনেকে দেখবেন মানুষ যখন আসে, কুকুরটা তার পিছনে লেগে যায়, যায় কি যায় না? চলে যায়, কারণ এটা আমার মালিক, মালিক এসে চিনে ফেলেছে। কিন্তু বলেন হাইয়া আলাস সালাহ হয়েছে আল্লাহর আজান, আল্লাহর আজান মানে মসজিদে আজান হয়েছে, আমরা আল্লাহর গোলাম। তো কুকুরটা মালিকের দরজা চিনল, মুরগিটা তার খোলা চিনল, একটা গরু তার ঘর চিনেছে। হতভাগা মানুষ রে, তুই আল্লাহর মসজিদ কেন চিনলি না? তার মানে আমরা কত পশুর চাইতে খারাপ। এর থেকে পশু অনেক ভালো। পশুকে দিবেন 2-3 বেলা খেতে দিবেন, ঠিক আপনাকে চিনে নেবে। একটা খাসিকে পুষেন, ভালোভাবে লালন পালন করে, দেখেন আপনাকে দেখলেই খাসি দৌড় মারবে, মারে না? অনেক সময় দৌড় মারে। কেন? ও আপনাকে চিনে নিয়েছে, যেটা আমার মালিক, এ আমাকে খেতে দেয়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছে, খাবার থেকে শুরু করে কত খাবার দিয়েছে গো। কাল পরশু দিনকে 1.5 ফুটের একটা বক্তব্য শুনছিলাম, মনিরুদ্দিন মালদার। ছোট্ট 1.5 ফুট মানুষ, এককালীন গোটা ওয়ার্ল্ড রাউন্ড করেছে, কোনো জায়গায় বাদ যায়নি। বক্তার আগে যদি মাহফিলে জালসা হয়েছে, বলেছে কাকলে আসবি তো 1.5 ফুট কে লিয়ে আয়, ওয়াকিলিয়া জমবে, জানে মানে ময়দান জমবে। তো বেচারি কি নাই জানেন? ও বেচারি এখন আর বক্তব্য দিতে পারে না। এটা জানেন তো আপনারা? জানেন? পারছে না। কেন জানেন? তার ব্রেনের সমস্যা হয়ে গেছে, তিনি মৃত্যুর ঝুঁকিতে চলে গেছিলেন। তো আজকে না কালকে বক্তব্যটা দেখলাম, তো বলছে আমি আর পারি না, তার কারণ আমার কণ্ঠ আল্লাহ কমিয়ে দিয়েছেন, আওয়াজ। আর তার মানে তার কথা বলার ভঙ্গিমাটা আল্লাহ কেড়ে নিয়েছেন, বক্তব্য দিলেও টিকতে পারবে না। এই যে আল্লাহর দান, আমি এখন বক্তব্য দিচ্ছি বিধায় আমাকে দাওয়াত দিয়েছেন, আমার জবান বন্ধ হোক, আমাকে দাওয়াত দিবেন আর চলবে না, হাঁটা গলা বসে গেছে। তো সেই রকমই যে আপনি আলো বাতাস খাচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, এত নিয়ামত আল্লাহ দিচ্ছেন যে বলার কথা নাই। নিমহারা বিপদে পড়লে বুঝবে। একজন বাংলাদেশের একজন বিশাল বড় ব্যবসায়ী, যার দিনে কোটি কোটি টাকা ইনকাম, কত বললাম? কোটি কোটি টাকা ইনকাম দিনে। মনে হয় সম্পর্ক জাহাজ এরোপ্লেনের সম্ভবত মালিক হবে তিনার। তো কি উনার একটা খবর পড়ছিলাম যে করোনার সময় করোনা হয়েছে, করোনার সময় যখন তাকে করোনায় ধরেছে, তো ডাক্তাররা এত টাকা খরচ করছে, এত টাকা খরচ মানে চেষ্টা করছে, লোকটা কোটি কোটি টাকা খরচ করছে।
তবুও ভালো হচ্ছে না। লোকটা আফসোস করছে যে আমার দিনে কোটি কোটি টাকা ইনকাম রে, অথচ আমার জানটাকে বাঁচাতে পারছি না। আশ্চর্যের ব্যাপার,